Hi everybody, welcome to the TOFLEBanglaEnglish. I'm Tarek Ahmed, the founder of TOFLEBangla. তো আমি আজকে কথা বলবো এবং আপনারা শিখতে পারবেন হচ্ছে কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভস নিয়ে, যেগুলো কখনো কোনো ফরমেশন অনুসরণ করে না। তেমন কিছু অ্যাডজেক্টিভ আমরা শিখবো যেগুলো কোনো রুলস অনুসরণ করে না, মোট কথা হচ্ছে ওরকম আর কি। আচ্ছা, তো এগুলো দেখেন আমাদের প্রতিনিয়ত খুবই প্রয়োজন হয়, এবং কি একটা সেন্টেন্সের মধ্যে বা আমাদের ইংরেজি যখন লিখতে যাই, যখন বলতে যাই, তখন ঝামেলা সৃষ্টি করে। তো সেজন্য এগুলো কীভাবে মনে রাখবো বা কী আসল বিষয় সেগুলো আমি একটু বলে দিব। আশা করে আপনাদের অনেক বেশি উপকৃত হবে এই ভিডিওটা। ইভেন এই টপিক থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জবের পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক বেশি উপকৃত হওয়ার সুযোগ আছে। আচ্ছা, এখন দেখেন ইরেগুলার কম্পারিজন বলতে আমরা নর্মালি বুঝি হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন বা অ্যাডভার্ব অফ কম্পারিজন ওরকম হয় আর কি। এখন এখানে দেওয়া আছে দ্য ফলোইং অ্যাডজেক্টিভস আর কম্পেয়ার্ড ইরেগুলারলি, দ্যাট ইজ দেয়ার কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ আর নট ফ্রম পজিটিভ। মানে মোট কথা হচ্ছে এই ওয়ার্ড যেগুলো আছে এগুলো কখনো পজিটিভ একটা ওয়ার্ড থেকে, মানে পজিটিভ ডিগ্রি যে ওয়ার্ডটা রয়েছে ওই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থেকে কোনো কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফরম্যাট তৈরি করা যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি বাংলাতে যদি এই ওয়ার্ডগুলোকে বলি, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধর মতো, মানে কোনো নিয়ম অনুসরণ করবে না। মোট কথা আপনাকে মুখস্থ করতে হবে। তো এগুলো জেনে রাখাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি গুড এবং কি ওয়েল, দুটো ওয়ার্ডে দেখেন আমরা অনেক সময় আমাদের মধ্যে একটা মিস বা একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরকম যে আমরা মানে জানি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন হয়, মানে মোট কথা হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, কিন্তু মনে রাখবেন অ্যাডভার্বেরও কিন্তু ডিগ্রি হয়, শুধু অ্যাডজেক্টিভের না। ঠিক আছে, আমরা এটা একটু মাথায় রাখবো ব্যাপারগুলো। যেমন দেখেন বিভিন্ন সময় আমরা দেখে আসছি বিভিন্ন ইউনিভার্সিটির, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় কোশ্চেনে এরকম আসছে যে ওয়েলের কম্পারেটিভ ফর্ম কি, ওয়েলের সুপারলেটিভ ফর্ম কি। তো আমরা যদি এই ব্যাপারগুলো না জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 4-5 বার আসছে এই কোশ্চেনটা, তো সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। সরি, তার মানে হচ্ছে গুডের আর ওয়েলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। দেখেন আমরা সবাই জানি কিন্তু এই ওয়ার্ডগুলো, বাট এখন আমি যদি কোশ্চেন করতাম এমন যে ওয়েলের কম্পারেটিভ এবং কি সুপারলেটিভ কি, অনেক স্টুডেন্ট কিন্তু বলতে পারে না এবং অনেকে জানে না, অনেকে কনফিউজড হয়ে যায়। আচ্ছা, তার মানে আমরা একটা বুঝতে পারলাম যে ওয়েল এবং কি মানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দুটারই কি হয়, ডিগ্রি হয়। তো সেই ক্ষেত্রে গুড এবং ওয়েলের কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম সেম একই রকম। আচ্ছা, এবার আমরা যদি দেখি ব্যাড, ইভিল, ইল, তিনটা ওয়ার্ড দেখেন আমরা নরমালি জানি কি ব্যাড মানে হচ্ছে ওস্ট, কিন্তু ইভিল আর ইল এই দুটো ওয়ার্ডের কিন্তু আমরা সুপারলেটিভ ফর্ম এবং কি কম্পারেটিভ ফর্মটা অনেকেই জানি না, অনেকে জানে বাট অনেকে জানে না। তো দেখেন ব্যাডের যেই কম্পারেটিভ ফর্ম ইভিল, ইল সবগুলোর কম্পারেটিভ ফর্ম একই রকম। দেখেন ওটস কম্পারেটিভ ফর্ম ব্যাড, ইভিল, ইল, সুপারলেটিভ ফর্ম ওস্ট। মানে আমরা এখন থেকে মনে রাখবো সব সময় যে ব্যাড, ইভিল, ইল এই সবগুলোর কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম একই রকম। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে লিটল। আচ্ছা, লিটল, লেস, লেজার। তার মানে হচ্ছে লিটল যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার কম্পারেটিভ ফর্ম দুটোই হতে পারে, লেসও হতে পারে, লেজারও হতে পারে। এখানে অনেকেই অনেক সময় অনেক স্টুডেন্টকে এভাবে কোশ্চেন করে, বিশেষ করে দেখা যাচ্ছে ওরকম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবাবলি 17 সালে সিইউটের একটা কোশ্চেন আসছিল যে লিটলের কম্পারেটিভ ফর্মটা কি। তো লিটলের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে এই ওয়ার্ডটা লেস ওয়ার্ডটা এখানে দেওয়া ছিল না, কিন্তু দেওয়া ছিল হচ্ছে লেজার। দেখেন এখন অনেক সময় দুটো আনসার থাকতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে এটা দিতে পারে, যেহেতু আমরা এই ওয়ার্ডটার আনসার আমরা জানি, মানে লেস সবাই জানি, সেই ক্ষেত্রে অনেক সময় এমন কিছু ওয়ার্ড দিতে পারে যে ওয়ার্ডগুলো একটা ব্যতিক্রম, যেগুলো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে লেজের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা হচ্ছে কিসের, লেটের বা লিটলের কম্পারেটিভ ফর্ম। তারপর হচ্ছে লিস্টটা হচ্ছে কিসের, লিটলের সুপারলেটিভ ফর্ম। এগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে দেখেন আমরা মাছ হচ্ছে কিসের, পজিটিভ ফর্ম। অনেক সময় অনেক স্টুডেন্টকে আমি প্রায় সময় ক্লাসে জিজ্ঞাসা করি ওরকম যে
মাছ কোন ডিগ্রি বা কোন ফর্মেটে আছে অনেকে কিন্তু বলতে পারে না। তার মানে আমরা বুঝতে পারতেছি মাছ আর হচ্ছে ম্যানি এই ওয়ার্ডগুলো হচ্ছে কিসের, এগুলো হচ্ছে কি কম্পারেটিভ মানে পজিটিভ ফর্ম, আর এগুলো মোর। দেখেন ম্যানি এবং কি মাছ দুইটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, আমি ম্যানিটা লিখি নেই। তারপর হচ্ছে মোস্ট হচ্ছে কিসের, সুপারলেটিভ ফর্ম মাছের। সেম আমরা যদি আরেকটু চিন্তা করি যে লেট, লেটের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা দেখেন কম্পারেটিভ ফর্ম কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে লেটার আর হচ্ছে LATTER লেটার, দুইটাই হতে পারে। এখন আপনি বা আমরা নরমালি জানি হচ্ছে লেটার বা লেটের যে কম্পারেটিভ ফর্মটা আমরা এটা অনেকে জানি। আবার আমরা অনেকে ভাবি কি এটা পজিটিভ ডিগ্রি যে অ্যাক্সিলি বলে যে ওয়ার্ডগুলো আছে আমরা ভাবি যে হয়তো ওই ওয়ার্ড থেকে এগুলো আসছে, না, এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধর মতো ইরেগুলার অ্যাডজেক্টিভ, এগুলো কোনো ফরমেশন অনুসরণ করে না। আচ্ছা, তো প্রথমত হচ্ছে দেখেন লেট, লেটার, লেটার মানে একটার মধ্যে টি একটা আর একটার মধ্যে টি দুইটা, দুইটাই কিন্তু কারেক্ট। তারপর হচ্ছে লেটেস্ট, লাস্ট মানে দুইটাই হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ফর্মে দুটো আছে, কম্পারেটিভ ফর্মে দুটো আছে। আচ্ছা, এবার আমরা যদি দেখি ওল্ড, ওল্ডের এই ব্যাপারটাও একটু খুব কেয়ারফুলি দেখতে হবে, এটাও আমাদের অনেক বেশি আমাদের মাঝে কনফিউশন তৈরি করে। আমরা অনেকে কিন্তু ব্যাপারগুলো জানি না, আমরা মনে করি শুধু ওল্ডের কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওল্ডার, ওল্ডেস্ট। ওল্ডের কম্পারেটিভ ফর্ম কিন্তু এল্ডারও হতে পারে, এল্ডেস্টও হতে পারে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবো আমরা, কারণটা হচ্ছে দেখেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে আপনাকে কিন্তু কিছু কমন কোশ্চেন যেগুলো স্টুডেন্টরা পারে সেগুলো দিবে না। কমন কোশ্চেন থেকে যদি কোনো ডিফিকাল্ট কোশ্চেন থাকে ওই কোশ্চেনগুলো নর্মালি এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন এগুলো কিন্তু জবের পরীক্ষাতেও অনেক কনফিউজিং কোশ্চেন এরকম আসে। আপনারা কিন্তু কোশ্চেন যখন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে এমন অনেক কোশ্চেন আসছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম ওল্ড পজিটিভ ফর্ম, এটার কম্পারেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্ম older or elder, older elder হচ্ছে কম্পারেটিভ ফর্ম, oldest eldest হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো আশা করছি যে ইরেগুলার কম্প্যারিজনগুলো বা ইরেগুলার অ্যাডজেক্টিভগুলো আপনারা শিখতে পেরেছেন এবং কি জানতে পেরেছেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি এই ভিডিও থেকে আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের মাঝে আপনারা একটু এটা ছড়িয়ে দিবেন যাতে করে অন্যরা একটু উপকৃত হতে পারে। তো অনেক সময় দেখা যাচ্ছে আমি প্রায় সময় দেখি যে আমার যারা ফলোয়ার বা সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তারাই শুধু দেখেন, বা অনেকে দেখা যাচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি বাস দেখে চলে যাচ্ছে। তো আপনি আমার এই ভিডিও থেকে যদি আপনার উপকৃত হন আশা করি আপনি ফলো করবেন এবং কেউ অন্যদেরকে ছড়িয়ে দেবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে। আর এমন সবসময় খুব এক্সক্লুসিভ কিছু ভিডিও আমি সবসময় প্রতিনিয়ত ইনশাল্লাহ দিব। ব্যস্ত থাকার কারণে হয়তো সবসময় দিতে পারি না, বাট কখনো হতাশ হবেন না, আমি দিতে থাকবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে এ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।